জান্নাতে তো সবই আছে, জান্নাতে তো সবই আছে, নাই রে মদিনা। নবীর প্রেমে মোরা সবাই, নবীর প্রেমে মোরা সবাই হলাম দিওয়ানা। হর মুমিনের আসল জান্নাত সোনার মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ। হর মুমিনের আসল জান্নাত সোনার মদিনা। নারে তাকবীর। এই কি উঠেছ মাস্টার কামালউদ্দিন জামালউদ্দিন বাবা বাবা। আমি প্রথম থেকে দেখছি ও ইশকে দিওয়ানা আগে নবী বলছি এর টাকা বার করেছে না, টাকার আগে থেকে দিচ্ছিল ওই জন্য ওরে ডাকলাম। এতে এরা টাকা বার করেছি আর লঙ্গি বাবা উঠে দেখে পড়েছে। হ্যাঁ পাওয়ারে লজ্জা লেগেছে নাকি? হ্যাঁ রাগ করেছো তুমি? খুব আনন্দ লাগছে তো? আনন্দ লাগছে তো? হ্যাঁ মাশাআল্লাহ। এর এর কতটা আনন্দ হচ্ছে আমি জানি না। এর আব্বু আম্মুর মনে একজনের মনে রোজার ঈদ আর একজনের মনে বকরা ঈদ হচ্ছে, ঠিক না? হয়তো না? মাশাআল্লাহ। যাও আমি আল্লাহর কাছে দোয়া করি। আমি এই স্টেজটায় সম্ভবত আজ থেকে 4 বছর আগে, আমি তো ছোটো মোটো ছিলাম, সম্ভবত 4 বছর আগে লোকেশন যা বলছে এই জায়গায় আমি একবার এসেছি। হয়তো যারা যারা শুনেছে আমি একটা গজল গেয়েছিলাম, একটুখানি দাও মনে পড়বে তাদের। মা মরিয়ম পেরেশান বলে আবাজান, হারাম কাজ করে নে তোমার মারিয়াম। দোলান শোয়ে আছে আমার শিশু সন্তান, দোলান শোয়ে আছে আমার শিশু সন্তান। ওকে জিজ্ঞাসা করো না কে গো আবাজান। মা মারিয়ামের ঘটনা আমি গিয়েছিলাম 4 থেকে 5 বছর আগে আমি গিয়েছিলাম। মনে পড়ছে না কেউ কারণ? মনে পড়ছে? হ্যাঁ মাশাআল্লাহ। তো চলো আমি ছোট্ট করে একটা মায়ের সামনে গজল গাইবো। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ছোট্ট সন্তানকে জন্ম দেয়, এই ছোট্ট মায়ের গর্ভে আল্লাহ 2টো সন্তান রাখার জায়গা করে দেয়। কটা ভাই? কটা? 2টো। কেন? যাতে যমজ বাচ্চা হয় এই ছোট্ট গর্ভে আল্লাহ 2টো সন্তান রাখার জায়গা করে দেয়। আর সেই সন্তান বড় হয়ে বিয়ে করে, বড় বড় ঘর করে। মা ছোট্ট গর্ভে 2টো সন্তান রেখেছিল, আর সেই সন্তান বড় হয়ে বড় বড় ঘর করলো। মা ছোট্ট গর্ভে 2টো সন্তান রাখলো, কিন্তু সেই সন্তান বড় ঘর করার পরেও অত বড় ঘরের মধ্যে মায়ের থাকার জায়গা হয় না। হিসাব কি ক্লিয়ার করছি? হিসাব ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো যে কটা বিয়ে শাদী করেছে মার মনে কষ্ট দেয়, আঘাত দেয়। এই যুবকেরা, জান্নাত মামুর বাড়ি না গো, জান্নাত মামুর বাড়ি না। যে বললাম আর চলে গেলাম, মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। এই জান্নাত আগে দাও, তারপরে আল্লাহর জান্নাত পাবা। কত সহজ! খবরদার, বউকে ভালোবাসা সুন্নাত সবাই জানি, কিন্তু এইদিকে ফরজ আদায় করে না। বউ ভালোবাসা সুন্নাত, বউরে ভালোবাসা মাথায় করে রেখেছে। খবরদার, আমি ওদিকে আর যাচ্ছি না। চলো মাকে কেমন করে ভালোবাসতে হবে। এই গজলটা আমি যখন লিখছিলাম, আমার মা আমার আম্মা আমার পাশে বসেছিল। আমার বলছে মনে কি করছিস? আমি যে একটা গজল লিখছি। বলছে কি গজল? আমি মায়ের সামনে। বলতে একটু শোনা দেখি। আমার আম্মাকে শোনালাম, বলছে খুব সুন্দর হয়েছে, একটু গাই করছি। তোমার আম্মাদেরকে শোনাবে। হ্যাঁ ঠিক আছে, আমি যেমন শুনিয়েছিলাম তোমার আম্মাদেরকে শোনাবে। 3 নম্বর কমিয়ে দাও, পুরো পুরো একদম। আচ্ছা টপ 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 আজান দিচ্ছে করছি। হ্যাঁ এরপরে আমি আমার দিক ভালো কথা বললেই কমাবো। এরপরে আমি একটা গজল গাবো। আসবে এরপরে আমি যখন আসবো একটা গজল গাবো, আজানের গজল, বেলালের আজানের গজল গাবি ইনশাআল্লাহ এরপরে। ঠিক আছে, চলো একটু মায়ের সামনে গজল। মায়ের মহত এত আপন হইনি আর হবে না, জগতে মিলে না মিলে না এমন সেই রাখা জানা। মায়ের মহত এত আপন, মায়ের মহত এত আপন হইনি আর হবে না, জগতে মিলে না মিলে না এমন সেই রাখা জানা। জগতে মিলে না মিলে না এমন সেই রাখা জানা। মায়ের মহত এত আপন, মায়ের মহত এত আপন হইনি
হয়নি আর হবে না জগতে মেলে না মেলে না এমন সেরা খাজানা জগতে মেলে না মেলে না এমন সেরা খাজানা শিশু কালে মায়ের কোলে ঘুমাতে যখন নিহিরা লাগা ভালোবেসে তো চোমা হাতে গোলা তো ওই মাথা শিশু কালে মায়ের কোলে ঘুমাতে যখন নিহিরা লাগা ভালোবেসে তো চোমা হাতে গোলা তো ওই মাথা মৌসা মাছি তোমার গায়ে মৌসা মাছি তোমার গায়ে মৌসা মাছি তোমার গায়ে মাঘ বসতে কবু দিত না আগা চবতে মেঘলে নাম লেগা এমন সেরা খাজানা চবতে মেঘলে নাম লেগা এমন সেরা খাজানা মায়ের মতো এত আপন মায়ের মতো এত আপন হয়নি আর হবে না জগতে মেঘলে নাম লেগা এমন সেরা খাজানা জগতে মেঘলে নাম লেগা এমন সেরা খাজানা হাজার কষ্ট সহেছিল মা করতে মানুষ সব মারে নিজে না খেয়ে খাওয়ালো তোমার ছেড়ে কর তব আল্লাহ ঘরে হাজার কষ্ট সহেছিল মা করতে মানুষ সব মারে নিজে না খেয়ে খাওয়ালো তোমার ছেড়ে কর তব আল্লাহ ঘরে মন্ত্রী শুনবে গায়ের চামড়া চুড়া বানালে গায়ের চামড়া চুড়া বানালে গায়ের চামড়া চুড়া বানালে গায়ের চামড়া চুড়া বানালে সজগ হবে না তুই দেবে না আরা জগতে মেঘলে নাম লেগা এমন সেরা খাজানা জগতে মেঘলে নাম লেগা এমন সেরা খাজানা মায়ের মতো এত আপন মায়ের মতো এত আপন হয়নি আর হবে না জগতে মেঘলে নাম লেগা এমন সেরা খাজানা জগতে মেঘলে নাম লেগা এমন সেরা খাজানা কাবা শরীফের সমস্ত ইমাম পরিষ্কার কিন্তু একটা ইমাম ছিল কালো এই করছে আমার দিকে তাই মানা এই করছি মায়ের ভালোবাসা কথা দিয়েছো কথা বলছি কেন মায়ের গদল হচ্ছে তো কাবা শরীফের সমস্ত ইমাম কালো পরিষ্কার একটা ইমাম কালো একটা ইমাম কালো সেই ইমামটা না ইমাম আল কালওয়ানি ইমাম আল কালওয়ানি তো ছোটবেলায় সেই ইমামটা একটু দুষ্টু ছিল কি ছিল কোচি দুষ্টু একটু বদ ছিল আর কে কি দুষ্টু ছিল তো তার মা একদিন বলছে এই কালওয়ানি তুই এত দুষ্টু কেন তো বদ কেন আল্লাহ তোরে কাবার ইমাম বানা কি বলেছিল আমার মায়েরা বলে না তুই যা পড়তেছিস তুই ইঞ্জিনিয়ার হবি এরকম রাগ করে বলে না তো মা বলেছিল আল্লাহ তোরে কাবার ইমাম বানাক তো মায়ের এই রাগ করে বলাটা পছন্দ করে আল্লাহ কাবার ইমাম বানিয়ে দিল জোরে বলুন না সুবহানাল্লাহ চিন্তা করে সুবহানাল্লাহ মায়ের দোগার কত পাগল জানে সব ধারণে সেই দোবাতে কাবার ইমাম হলো আল কালবানি মায়ের দোগার কত পাগল জানে সব ধারণে সেই দোবাতে কাবার ইমাম হলো আল কালবানি ও দাদু বাঁচে না ও দাদু না খুলবে ভাগ নিশানা জগতে মেঘলে নাম লেগা এমন সেরা খাজানা জগতে মেঘলে নাম লেগা এমন সেরা খাজানা মায়ের মহতো একদম আপন মায়ের মহতো একদম আপন হয়নি আর হবে না জগতে মেঘলে নাম লেগা এমন সেরা খাজানা জগতে মেঘলে নাম লেগা এমন সেরা খাজানা জগতে মেঘলে নাম লেগা এমন সেরা খাজানা তকবীর নারে তকবীর
চিল্লাবে না, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। থাক এখানে আমি ছাড়লাম, সাইফুদ্দিন ভাই গাইবে। এরপরে আমি যখন আসবো আবার ঘটনা গজল হবে, ঠিক আছে? আমি তো ঘটনা গজল বলতে ভালোবাসি, এক একজন এক একটা স্পেশালিস্ট। তো আমি ঘটনায় গজল গাই, একটু ভালো করে বলতে পারি। এটা না তো পড়ি, আলহামদুলিল্লাহ আমরা সাইফুদ্দিন ভাই এবার না পড়বে ইনশাল্লাহ, আমরা ডুয়েট করবো ইনশাল্লাহ। তো এসো আমরা সাইফুদ্দিন ভাইয়ের কণ্ঠে শুনতে থাকি নতুন নতুন একদম গজল। ভাইদের প্রশ্ন বাচ্চাদের জন্য, তো কলম কলম তোমরা নেবে? হ্যাঁ, বাচ্চা কাচ্চাদের, বড়দের কি ধরবে, তাই না? আইবা না, একটু ভালো করে মন দিয়ে শোনো। এই তোমাদের জন্য অনেকগুলো এখানে প্রাইজ আছে, অনেকগুলো। এই দেখো, বলবো? হ্যাঁ, একদম একটা সহজ প্রশ্ন ধরবো নাকি না কঠিন ধরবো? বলো, সহজ প্রশ্ন ধরবো? আচ্ছা আচ্ছা, ভালো করে মন দিয়ে শোনো। বস, প্রশ্নের উত্তর দিবি তো তোরা দাঁড়িয়ে রচ্ছিস কেন? একদম চুপচাপ বস। আল্লাহ রসুলের দাদুর নাম কি ছিল? কে বলবে? হাত তোলো, বলো। মাশাআল্লাহ, ঠিক বলেছে। এসো, এদের সহজ প্রশ্ন না দিলে আর তো পাবে না, ওই একবারই, ওই শেষ। না, আর একটা প্রশ্ন ধরবো তোমাদের মধ্যে। আচ্ছা, কোনো মাদ্রাসার ছাত্রকে বলবে না, ঠিক আছে? কোনো মাদ্রাসার ছাত্র বলবে না। আচ্ছা, আল্লাহ রসুলের আম্মাজানির নাম কি ছিল? ওই নবী বাবা, আচ্ছা কচি উঠে দাঁড়া, বলো। ও মা, দাঁড়া, বসো বসো বসো। মাদ্রাসায় পড়ে, ভাই এখান থেকে বলে দিয়েছি। এমন তোমাদের মধ্যে কে বলতে পারবে? এত সহজ প্রশ্ন যদি, আচ্ছা মোটা ভাই উঠে দাঁড়া, সব মাদ্রাসায় পড়ে, কি করে হবে? আচ্ছা আচ্ছা, তাহলে এমন তুমি ওঠো, ও প্রথম উঠেছিল যেহেতু। বলো কি? আম্মাজান মা আমিনা, তাই তো? আচ্ছা ঠিক আছে, না হ্যাঁ, এবার থেকে পুরো নাম বলতে দিতে হবে, নাহলে শুধু মা। হ্যাঁ, তাই বলতেছি। আয় করছি, এসো। এরপরের থেকে পুরো নাম বলতে হবে, নাহলে কিন্তু দেবো না, ঠিক আছে? আচ্ছা চলো আমরা গজল বলি, তারপরে ইনশাল্লাহ আবার প্রশ্ন উত্তর ইনশাল্লাহ হবে। চলো আমি শুরু করব এবার। এই একদম চুপ, স্টপ, একটা কেউ কথা বলবে না, ঠিক আছে? এবার আমি একটি ঘটনামূলক গজল বলবো। দেখেন, এই দুনিয়ার বুকে আমরা কিন্তু চিরস্থায়ীর জন্য কেউ থাকতে আসেনি। কেউ থাকবো ভাই? দুনিয়ার বুকে কেউ আমরা থাকবো না। তার কারণ আমাদের মউত বলে একটা জিনিস আছে, আখিরাত বলে একটা জায়গা আছে, কবর বলে একটা জায়গা আছে। আমাদের প্রত্যেককে কিন্তু গহীন কবরে কিন্তু যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। তো এই দুনিয়ার বুকে একজন রাজা ছিল, একজন বাদশা ছিল। সেই বাচ্চাটার নাম হচ্ছে বাদশা সেকেন্দার। তো বাচ্চা সেকেন্দার যখন মারা যাবে, বাচ্চা সেকেন্দার যখন ইন্তেকাল করবে, প্রজাদেরকে ডেকে ডেকে বলছে, এই প্রজারা তোমরা শোনো, আমি যখন ইন্তেকাল করবো, আমি যখন মারা যাব, তোমরা দুটো হাত কাফনের মধ্যে রাখবে না, কাফনের বাইরে রাখবে। কেন রাখবে? দুনিয়ার মানুষকে জানাতে চাইলো, দুনিয়ার মানুষরা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমি যদি দুনিয়ার বুকের যদি অর্ধেক রাজা হয়েও ওই গহীন কবরে যদি কিছু না নিয়ে যেতে পারি, তোমরা কিন্তু গহীন কবরে কিন্তু কিছু নিয়ে যেতে পারবে? গহীন কবরে ভাই কিছু নিয়ে যেতে পারবো আমরা কিন্তু গহীন কবরে কিছু নিয়ে যেতে পারবো না। তো বাচ্চা সেকেন্দার দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে কতটা মূল্যবান কথা, কতটা গুরুত্বপূর্ণ একটি কথা আমাদেরকে বলে গিয়েছিলেন। আমি ছন্দ আকারে তুলে ধরছি, একটু মন দিয়ে শুনুন এবং গজলটি বোঝার চেষ্টা করুন। চলুন কবি ছন্দের মাধ্যমে লিখছে। হ্যালো হ্যালো, ছেড়ে জীবনের শেষে ঠিকানা হবে রে কবর খানা, বাড়ি গাড়ি সোনা দানা, পড়ে রবে সুখ সজনা। জীবনের শেষে ঠিকানা আমাদের
শেষ ঠিকানা ওই গহীন কবর। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, জীবনের শেষ ঠিকানা হবে রে কবর খানা, জীবনের শেষ ঠিকানা হবে রে কবর খানা, বাড়ি গাড়ি সোনা গাদানা পড়ে রবে সুখ সজনা, বাড়ি গাড়ি সোনা গাদানা পড়ে রবে সুখ সজনা, জীবনের শেষ ঠিকানা হবে রে কবর খানা, জীবনের শেষ ঠিকানা হবে রে কবর খানা, বাড়ি গাড়ি সোনা গাদানা পড়ে রবে সুখ সজনা, বাড়ি গাড়ি সোনা গাদানা পড়ে রবে সুখ সজনা, জীবনের শেষ ঠিকানা ছিল অর্ধেক দুনিয়ার বাদশা শাসে কিরদার, ছিল অর্ধেক দুনিয়ার বাদশা শাসে কিরদার, গোটা পৃথিবীর জাগার চতুর্থ তারার বিচার, গোটা পৃথিবীর জাগার চতুর্থ তারার বিচার, ছিল অর্ধেক দুনিয়া বাদশা শাসে কিরদার, ছিল অর্ধেক দুনিয়া বাদশা শাসে কিরদার, গোটা পৃথিবীর জাগার চতুর্থ তারার বিচার, গোটা পৃথিবীর জাগার চতুর্থ তারার বিচার, মরণের সময় রাজা বলে যাই শোনো উপজাগা, মরণের সময় রাজা বলে যাই শোনো উপজাগা, দুটি হাত বাঁধিবে না যখন হবে মোরে চাচা যা, দুটি হাত বাঁধিবে না যখন হবে মোরে চাচা যা, জীবনের শেষ ঠিকানা হবে রে কবর খানা, জীবনের শেষ ঠিকানা হবে রে কবর খানা, বাড়ি গাড়ি সোনা গাদানা পড়ে রবে সুখ সজনা, বাড়ি গাড়ি সোনা গাদানা পড়ে রবে সুখ সজনা, জীবনের শেষ ঠিকানা বাদশা সেকেন্দার যখন ইন্তেকাল করলেন, বাদশা সেকেন্দার যখন মারা গেলে বাদশা সেকেন্দারের কথা অনুযায়ী প্রজারা বাদশা সেকেন্দারের কাফন দাফনের যখন ব্যবস্থা করলো, কাফন দাফন যখন পড়াচ্ছে বাদশা সেকেন্দারের দুটো হাত কাফনের মধ্যে রাখলেন না, কাফনের বাইরে রাখলেন। কেন রাখলে? দুনিয়ার মানুষকে জানাতে চাইলো, দুনিয়ার মানুষটা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমি যদি দুনিয়ার বুকের যদি অর্ধেক রাজা হয়েও ওই গহীন কবরে কিছু যদি না নিয়ে যেতে পারি, তোমরা কিন্তু গহীন কবরে কিছু নিয়ে যেতে পারবে না। তোমরা দুটো জিনিস নিয়ে যেতে পারবে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। এই দুটো জিনিস তোমাদের যদি ঠিক থাকে তোমরা কিন্তু গহীন কবরে ছাড়া পাবে, আর দুটো জিনিস যদি না ঠিক থাকে তোমরা কিন্তু গহীন কবরে কিন্তু ছাড়া পাবে না। ভাই দুটো জিনিস যদি থাকে আমাদের ছাড়া পাবো তো কবরে, আর যদি না থাকে আমরা কিন্তু কবরে কিন্তু ছাড়া পাবো না। দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে বাদশা সেকেন্দার আরো কি বলে গিয়েছিলেন, অতি মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে, পূজা পালে সঙ্গন এমন ওসিয়ত কেন, পূজা পালে সঙ্গন এমন ওসিয়ত কেন, বাদশা পালে শোনো সবাই জানে যেন, বাদশা পালে শোনো সবাই জানে যেন। বন্ধ করছে। প্রজা বলে শোনো, প্রজা বলে শোনো এমন ওসিয়ত কেন, প্রজা বলে শোনো এমন ওসিয়ত কেন, বাদশা বলে শোনো সবাই জানে যেন, বাদশা বলে শোনো সবাই জানে যেন। খালি গাতে এসেছি আমি, খালি গাতে যাবো আমি, ঠিক কিনা ভাই? দুনিয়ার বুকে আমরা যখন মায়ের গর্ভ থেকে যখন এসেছিলাম, মায়ের গর্ভ থেকে যখন আমরা দুনিয়ার বুকে যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, আমরা দুটো হাত খালি নিয়ে এসেছিলাম। আমরা যখন ইন্তেকাল করব, আমরা যখন মারা যাব, আমাদের কিন্তু দুটো হাত খালি নিয়ে যেতে হবে। তাই কবি লিখছে, খালি গাতে এসেছি আমি, খালি গাতে যাব আমি, খালি গাতে এসেছি আমি, খালি গাতে যাব আমি, কিছু নিতে পারিনি দেখো সবাই আমার সামনে, কিছু নিতে পারিনি দেখো সবাই আমার সামনে, জীবনের শেষ ঠিকানা হবে রে
রে কবর খানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবর খানা বাড়ি গাড়ি সোনা গাদানা পড়ে রবে সুখ সজনা বাড়ি গাড়ি সোনা গাদানা পড়ে রবে সুখ সজনা জীবনের শেষ ঠিকানা শেষ ছন্দে অতি মূল্যবান কথাই কবি চন্দ্র মাধ্যমের ইচ্ছার আকর্ষণ করুন কে গো আর তেরে পাড়া কে গো আর তেরে পাড়ায় করোনা ধুনি আয় কে গো আর তেরে পাড়ায় করোনা ধুনি আয় অহংকারের বালায় পড়ে রবে ধরায় অহংকারের বালায় পড়ে রবে ধরায় কে গো আর তেরে পাড়ায় করোনা ধুনি আয় কে গো আর তেরে পাড়ায় করোনা ধুনি আয় অহংকারের বালায় পড়ে রবে ধরায় অহংকারের বালায় পড়ে রবে ধরায় গো 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 সোনারি দেখো কানে করে খাবে মাটির সামিগে সোনারি দেখো কানে করে খাবে মাটির সামিগে নিচে খাবে দুনিয়া দারে সোনা মান্নান তুমি নিচে খাবে দুনিয়া দারে সোনা মান্নান তুমি জীবনের শেষ ঠিকানা হবে রে কবর খানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবর খানা বাড়ি গাড়ি সোনা গাদানা পড়ে রবে সুখ সজনা বাড়ি গাড়ি সোনা গাদানা পড়ে রবে সুখ সজনা জীবনের শেষ ঠিকানা তুমি দাঁড়ারি তকবীর শোনালাম সেই কবর সম্পর্কে গজল তার কারণ আজকে আমরা যে এখান থেকে এখানে আজকে গজল বলছি এখান থেকে আজকে গজল বলে বাড়ি যাবো এর গ্যারান্টি